দেখতে পাচ্ছি হাতে স্ট্রেস বল এবং গলায় বিপি মেশিন নিয়ে একটি মানুষ রাস্তায় ডাক্তারের ভেষে কথা বলছেন। আসলে আমরা জানবো মানুষ কি ধরনের সেবা দিয়ে থাকে সাধারণ মানুষের কাছে। সরকার হচ্ছে সেবামূলক, কারণ হচ্ছে আমি প্রায় 38 ইয়ার্স হেলথ রিলেটেড বিভিন্ন এনজিওতে জব করেছি, যেমন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, কেয়ার বাংলাদেশ, তারপর হচ্ছে বিভিন্ন হসপিটাল, ল্যাম্প হসপিটাল পার্বতীপুর, এবং বিভিন্ন হসপিটালগুলোতে জব করার পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন হেলথ ট্রেনিংয়ের পরিপ্রেক্ষিতে আমি দেখছি যে বিভিন্ন হসপিটালে মানুষ ব্লাড প্রেশার হাই নিয়ে আসে কিন্তু জানে না, স্ট্রোক করে পড়ে আছে, কেন পড়ে আছে জানে না, হঠাৎ মানুষের দাঁতগুলো ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে জানে না। যেমন আমাদের দেশে এখন বলা হয় এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ, এটা নিয়ে প্রায় দেখবেন যে বিভিন্ন আপনার যদি বিভিন্ন হসপিটালে যান সমানে এই রুগীগুলো আসতেছে। এগুলোর একটা পিছনে কারণ আমরা জানি না যে আমাদের উচ্চ রক্তচাপ আছে, আমরা জানি না যে আমাদের ডায়াবেটিস আছে, আমরা যখন তখন যা ইচ্ছা আমাদের জীবন ধারণটাকে অন্যরকম, জাস্ট মানুষকে অ্যাডভাইস করা যেন মানুষ তার ভালো দিকগুলো বুঝতে পারে এবং খারাপ দিকগুলো অ্যাভয়েড করতে পারে। এই জন্যই আমি এটা রাস্তায় নামা। কারণ হচ্ছে আমি 2008 সালের দিকে আমি একটা অনুষ্ঠান দেখি চ্যানেল আয়ের। সেই চ্যানেল আয়ে দেখলাম যে আমাদের দেশের লোক জানে না যে উনি ঘেমে যাচ্ছে প্রচুর, এই ঘামার পরিপ্রেক্ষিতে ওনার যে দেহ থেকে লবণ বেরোয় যাচ্ছে, এখন কি করা উচিত? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি একটু যদি আমরা স্যালাইন খেতে দেই, কিংবা যারা মাঠে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? এটার পিছনে এই কারণগুলো। তা আমরা চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি মানুষকে উপদেশ দেওয়ার জন্য, যেন মানুষ জানতে পারে যে ব্লাড প্রেশারটা কি, ব্লাড প্রেশার হলে কি করতে হবে, কোথায় যেতে হবে। আমি চিকিৎসা কাউকে দেই না, জাস্ট পরামর্শ দেয়, রেফার টু দ্য ডক্টর, রেফার টু দ্য হসপিটাল। আর পাশাপাশি ডায়াবেটিস হলে কি কি করতে হবে, কোথায় যেতে হবে, এই জিনিসগুলো জানানো। আর আমি যে বলগুলো বিক্রি করি এটা হচ্ছে থেরাপি বল, স্ট্রেস বল। এটার অনেক উপকারিতা, যেটা আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে সার্চ দিলে দেখতে পারবো। বলগুলোকে আমাদের যেটা বলে যে ব্লাড সার্কুলেশন, নার্ভ সিস্টেমটাকে ডেভেলপ করে। অনেকে স্ট্রেস হয়ে যায় অনেক সময়, জাস্ট আমরা যদি এটাই করি তাহলে এটা অনেক স্ট্রেস ডেভেলপটাকে কমাই নিয়ে আসবে। আমার যেন অনেকে ঘুম হয় না ঠিক মতো, যদি আমি এইভাবে জাস্ট দুই হাতে দুটা নিয়ে স্ট্রেস করে আমার নার্ভগুলো সচল হবে। জবের পরে আগে জব করতাম, জবের পাশাপাশি এই কাজগুলো করতাম, যেমন বিভিন্ন এনজিও হেলথ সেক্টরে আমি জব করতাম, আর অবশ্যই এই কাজগুলো করি। এটা যেহেতু আমি সচেতনমূলক কাজ করি, যার জন্য প্রেশারও মেপে দেই যে কোনো জায়গায়। আচ্ছা, এক্ষুনি আসুন, আপনি আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস চেক করুন। কারণ হচ্ছে আমি তো করে দিতে পারবো না, মানুষ এটা দেখে অনেকে কাছাকাছি আসে, যেটা তাদের জন্য অনেক সুবিধা হয়। যে ঠিক আছে, আমি রাস্তায় জানতে পারলাম। যেমন আজকে একজন, উনি জানেও না যে ওনার ডায়াবেটিস আছে, 32, যেখানে থাকতে হয় খালি পেটে 4.4 থেকে 6 পর্যন্ত নর্মাল, ভরা পেটে 4.4 থেকে 7.8 পর্যন্ত নর্মাল, উনি 32। বলে আমি তো কিছু বুঝি না, তাড়াতাড়ি রেফার টু ডক্টর। অনেক পজিটিভ, কারণ আমাদের দেশে শিক্ষিত লোক রাস্তায় আসতে চায় না সহজেই। হ্যাঁ, রাস্তায় এইভাবে ঘুরে ঘুরেই কাজ করি, কোথাও সুনির্দিষ্ট জায়গা নেই যেখানে যে বসবো। ঠিক আছে, যদি তার কাছে টাকা থাকলেও দিবে, টাকা না থাকলে কোনো আপত্তি নাই। ব্যতিক্রম উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে এই মুহূর্তে আমার বাবা এবং মা দুইজনে হাইপার টেনশন, এবং আমার বাবা উচ্চ রক্তচাপের জন্য নিম্নাঙ্গটা পড়ে গেছে, বিছনায় আছেন এখন, এবং ডায়াবেটিসের জন্য। আমার বাবা মা শিক্ষিত হওয়ার পরেও যদি পড়ে যায়, তাহলে যারা রাস্তায় জানে না তাদের কি হবে? এই জন্য আমি এইভাবে কাজ করতেছি। আমি মোহাম্মদ মমিনুল হক, আমার বাসা হচ্ছে সৈয়দপুর, পুরাতন বাবুপাড়া, জেলা নীলফামারী। আমি আলহামদুলিল্লাহ মাস্টার্স অফ পাবলিক হেলথ। হ্যাঁ,